আনফাস, তুমি এখনও রেডি হওনি? স্কুলে যেতে হবে, তুমি জানো না? আর এই অবস্থা করে রেখেছো কেন? ঘরটা তো একটু গুছিয়ে রাখলেই পারো। মামুনি, আজকে আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না। কোনো বাহানা চলবে না, স্কুলে যেতেই হবে। প্রতিদিন যদি স্কুলে না যাও, অনিয়মিত স্কুলে যাবে নাকি? এটা তো একটা খারাপ অভ্যাসে পরিণত হবে তোমার। বললাম না মা, ভালো লাগছে না। কেন বাবা, তুমি কি অসুস্থ? তোমার কি শরীর খারাপ করেছে? দেখি তো তোমার কি হয়েছে, কেন যেতে চাইছো না তুমি? না আম্মু, আমার এমনিতে ভালো লাগছে না। না আম্মু, আমি ঠিক আছি। তাহলে কেন তুমি স্কুলে যেতে চাচ্ছ না? আম্মু, আমার ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো, তুমি যাও। ঘুম পাচ্ছে নাকি অন্য কিছু? আমি তো দেখতে পাচ্ছি তুমি হাতে গেমিং রিমোট নিয়ে বসে আছো। আমি সত্যি বলছি, আমি ঘুমাবো। আমার যা বোঝার আমি বুঝে গেছি। কিন্তু আনফাস, তুমি কি জানো এত ঘন ঘন গেমস খেললে তোমার কি ক্ষতি হতে পারে? গেমস খেলার কারণে কি কি সমস্যা হয় আনফাস, আমি তোমাকে বলছি। যেমন সমস্যাগুলো তোমার হয়েছে, দেখো, তোমার স্কুলে যেতে ইচ্ছে করছে না, অথচ স্কুলে তোমার কত বন্ধু বান্ধব আছে যাদের সাথে তুমি খেলতে পারো, কথা বলতে পারো, হাসতে পারো, অথচ তোমার সেই জিনিসটাই ভালো লাগছে না। তোমার ভালো লাগার একটা প্রাকৃতিক যে নিয়ম, সেই নিয়মটাকেই নষ্ট করে দিয়েছে। এটা তোমার ব্রেনের একটা ইফেক্ট হয়েছে। আবার তোমার পরিবারের কাউকেই তোমার ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতেও তোমার মন চাইছে না। এটাও একটা সমস্যা। অথচ এটা হওয়া উচিত ছিল না আনফাস, এরকমটা হওয়া উচিত ছিল না। এর জন্য তুমি ধীরে ধীরে পাগলও হয়ে যেতে পারো। মস্তিষ্ক তোমার বিকৃত হয়ে যাচ্ছে, তুমি বুঝতেও পারছো না। তুমি পরে বুঝতে পারবে যখন তোমার ভালোভাবে সমস্যা হবে। আরও সমস্যা আছে, আরও অনেক সমস্যা হতে পারে আনফাস। যেমন চোখের সমস্যা। চোখ আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এই চোখে তুমি নাও দেখতে পারো, কারণ মোবাইল, তারপরে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, এগুলোর মধ্যে এমন একটা আলো প্রতিফলিত হয় যেটা আমাদের চোখের জন্য খুবই মারাত্মক। আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলোর সামনে অনেকক্ষণ বসে থাকা ঠিক না। তুমি কি চাও তোমার গুরুত্বপূর্ণ এই দুটি চোখ নষ্ট হয়ে যাক? যে চোখের জন্য তুমি আজ গেমস খেলতে পারছো, অথচ সব কিছু ছেড়ে তুমি গেমসের মন দিয়েছো। অথচ এই গেমসই তোমার মূল্যবান জিনিস তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আমি আর গেমস খেলবো না। থ্যাংক ইউ আনফাস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। আশা করি আর কখনো এরকম ভুল করবে না। আর হ্যাঁ, আপনারা যারা আছেন, আপনাদের বাবুকে অবশ্যই এরকম গেমস খেলতে দিবেন না। আপনাদের ছেলে মেয়েরা এরকম নিয়মিত গেমস খেলছে কি না সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন এবং তা থেকে বিরত রাখবেন। এতে আপনাদেরই ভালো হবে।